আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। এটা সে শুকনা বড়ি দেখতে পাচ্ছেন। শুকনা বড়ইটাকে আমরা এইভাবে বেছে নিয়েছি। এভাবে ভিতরটা দেখেছি যে পচা আছে কিনা দেখে নিয়েছি, দেখে ভালোভাবে বাছিয়ে নিয়েছি বেছে। এখন আমরা ওই পানি দিয়ে ধুয়ে কিছুক্ষণের ধুয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে ভিজিয়ে নিয়েছি। এখন এটাকে আপনাদের দেখাবো আচার করার জন্য যে কী করে করতে হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যে ধুয়ে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, এখন আমরা সিদ্ধ করতে দিব। এই যে আমরা পানিতে দিছি কড়াইতে, আমরা কিছুটা পরিমাণ হলুদ দিব, পানির মধ্যে কিছুটা হলুদ দিব, তারপরে লবণ দিব অল্প, দেওয়া হয়ে গেছে। পানিটা ফুটে গেছিলে আমরা এই বড়িগুলো দিয়ে দিই, শুকনো বড়িগুলো বাছা আছে। পানিটা ফুটে গেছে, এখন আমরা এই বড়িগুলো সিদ্ধ করার জন্য সিদ্ধ দিয়ে দিয়েছি। এখন আমরা লাড়টা কিছু দিব না, এখন সামান্য এভাবে ঢেকে দিব। 20 মিনিট পর্যন্ত আমরা সিদ্ধ করব। সিদ্ধ করা হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এভাবে ঘুটে নিব ডাল ঘুটিয়ে দিয়ে। এই যে কত সুন্দর আঠালো ভাব হয়ে গেছে, আমরা দেখতে পেয়েছি। বড়ির আচারটা এভাবে, শুকনো বড়ির আচারটা এভাবে করলে খেতেও ভালো হয়, আর অনেক দিন থাকে আচারটা। এই যে আচারটা হয়ে গেছে, এখন আমরা রোদ্রে দিব। আর মশলা আছে, এটা হচ্ছে মেথি, এটাও আমরা বেটে নিব। এই শুকনো মরিচটা আমরা ভেজে রেখেছি, এটা আমরা মিক্স করে বেটে নেব। এটা হচ্ছে রসুন, রসুনে আচারটা বেশি দিলে সেন্টটা বেশি করে। রসুনটাও আমরা বেটে নেব এভাবে পাটাতে। লাল মরিচের গুঁড়া আমরা ভেজে রেখেছি, এটা আমরা দিয়ে দেবো এভাবে উপরে। তারপরে এই যে মেথি ভাজা গুঁড়া করা আছে, এটাও দিব। মহরি গুঁড়া করা আছে, এটাও মিশিয়ে নেব। আর অবশ্যই আছে যে রসুন বাটা আছে, রসুন বাটাটা আমরা একটু করে দিয়ে দেবো ছড়িয়ে ছড়িয়ে। হয়ে গেছে, এখন আমরা এটা ভালো করে এভাবে মিশিয়ে নেব।
সরিষার তেল আমরা আগে দিয়েছি, আপনারা চাইলে আবার একটু দিতে পারেন। ঘাটি আচারে অত সরিষার তেল লাগে না। এখন রোদ্রে দিয়ে আমরা বয়মে ভরে সারা বছর ধরে খাওয়া যাবে। যে আমরা আরেকটু সরিষার তেল দিয়ে দেব এই ঘাটি আচারটার সাথে। হয়ে গেছে, এখন এই তেলটা একটু ভালোভাবে মিশিয়ে নেবে। এভাবে খেয়ে আচার করে খেয়ে দেখবেন কেমন লাগে আপনাদের কাছে। যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন।